কোমরে দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারাদিন বাইকে ঘোরালো বয়ফ্রেন্ড। কি ভাবছেন? গার্লফ্রেন্ডের কোমরে দড়ি? 3.5 বছরের সম্পর্ক বিচ্ছিন্ন করে ধোকা দিয়ে চলে গিয়েছে গার্লফ্রেন্ড। তারপর সিঙ্গেল থাকতে থাকতে বোরিং, ব্যাস তারপরেই নিজেই বানিয়ে নিলেন নতুন গার্লফ্রেন্ড। এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনো দিন ধোকা দেবে না। হ্যাঁ, অবাক করা ব্যাপার হলেও বাস্তবে সত্যি। তার নাম দেওয়া হয়েছে পিঙ্কি। এবার আপনারা হয়তো ভাববেন, এ আবার হয় নাকি? এমনই কাণ্ড ঘটালো সাগর পাড়ার জয়পুরের এক যুবক। ঈদের দিন বাইকে করে সারাদিন ঘুরলো তার গার্লফ্রেন্ডের সাথে। সারাদিন ব্যস্ত থাকার পর বিকেলের দিকে ঘুরতে বের হয় অনেকে। এদিন ওই যুবকও তার প্লাস্টিকের গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। যা দেখে আর শুনে মানুষ তো হতবাক। এই যুবক একই কাণ্ড ঘটাচ্ছে। যুবকের কথায় এই গার্লফ্রেন্ড কখনো ধোকা দেবে না। কি মুশকিল কাণ্ড দেখুন, তাই বলে প্লাস্টিকের পুতুলকে গার্লফ্রেন্ড? জানা গিয়েছে ওই গার্লফ্রেন্ডের সঙ্গে সে 6 মাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছে। এ আবার কেমন রিলেশন? যুবকের এহেন কাণ্ডে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তবে যে যাই বলুক, কারোর কথায় তোয়াক্কা না করেই আর 5 জনের মতো দিনভর ঘুরল সে। আর এই গার্লফ্রেন্ডকে দেখতে রাস্তায় রীতিমতো ভিড় জমেছে বহু মানুষের। যেটা বলতে 24 সাল পড়তে শুরু হয়েছে। মানে সিঙ্গেল দেখতে দেখতে না একটা বোরিং ফিল করছি। এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে, আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ড নেই তো কী হয়েছে, আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেঁধে নিই। তাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি। মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম, মানে এই তো সে ধোকা দেবে না আমাকে, যেটা বলতে সে চলে গেছে। 3.5 বছরের রিলেশন ছিল, সে চলে গেছে, আর এই ধোকা দেবে না আমাকে। নাম পিঙ্কি, বাড়ি জয়পুর। এটা আমি এখন জলঙ্গি পদ্মাতে যাব। আর এখান থেকে বেরিয়ে হলেই সাগরপাড়া ঝিলে মানে এখন যেতে দিচ্ছে না পুলিশে, এই জন্য আবার শেখপাড়া যেতে পারি, শেখপাড়া ব্রিজে। হ্যাঁ, গার্লফ্রেন্ডে ভ্রমণ করে বেড়াবো। আপনার নাম? বিদ্যুৎ মণ্ডল।